নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। এ সময় সঠিকভাবে সাংবিধানিক ক্ষমতার প্রয়োগের উপর তাগিদ দেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠকে নির্বাচনী আইন, পদ্ধতি ও ইসির ক্ষমতাসহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন ইস্যুতে উঠে আসে অভিন্ন মত। অনেক বিষয় আলোচনা করেছি, এমন বিষয় নাই যে বিষয় আলোচনা হয় নাই। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ক্ষমতার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে ইসিকে। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। এবং এই ব্যাপারে আমাদের আইন যতটুকু বলা আছে, আমাদের আদালতের নির্দেশ আরো সুস্পষ্ট। যেখানে অস্পষ্টতা আছে, যেখানে গ্যাপ আছে, সেগুলো তারা পূরণ করতে পারে, তাদের অগাধ ক্ষমতা আছে। তো আমরা আমাদের মতামত, আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও, আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন। তবে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আস্থার ঘাটতি দূর করাই ইসির বড় কাজ। আমরা কোনো টাইম নিয়ে কোনো আলোচনা এখানে করিনি। আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করেছি। সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।